হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো এভরিওয়ান। হ্যালো আপি, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন আপু? হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আপনাদের কার কি প্রবলেম চুল নিয়ে, কারণ শীতকাল চলে আসছে। শীতকালে অনেকের অনেক প্রবলেম থাকে চুল নিয়ে। সো আজকে চুল রিলেটেড যত সব কোয়ারিজ আছে আপনারা আমাকে আস্ক করতে পারেন। আমি যেগুলো জানি সেগুলো আপনাদেরকে হেল্প করার ট্রাই করব, সেগুলো বলার ট্রাই করব। অ্যান্ড আমার কোন প্রোডাক্টটা মাখলে আপনার উপকার হতে পারে বা আমার প্রোডাক্টটা মাখলে আপনার উপকার না হতে পারে সেটাও আমি বলবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিগ ফ্যান ফ্রম ময়মনসিংহ, থ্যাংক ইউ। আপু চুল লম্বা হবে কি চুল লম্বা কিভাবে করব সবই বলবো আপু। একটু আমি লাইভটা শেয়ার করে দিই, তাহলে সবাই এঙ্গেজ হতে পারবে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ঢাকা কোথায় শোরুম দিবা? ঢাকা কোথায় শোরুম দিবা এখন ডিসাইড হয় নাই আপু। ইনশাল্লাহ আপনাদের সবারই সুবিধা হবে এমন একটা জায়গায় দিব। বাট ঢাকা সবার সুবিধা করতে গেলে না এভাবে আমি বাছাই করতে পারবো না। তোমার ড্রেসটা কিউট, আসলে ড্রেসটা অনেক, আমি অনেক কিউট ভাবে আজকে সেজে আসছি। গলা বসা লাগছে, ঠান্ডা লাগছে? হ্যাঁ, ঠান্ডা লাগছে। হাই আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তেলটার প্রাইস কত? আমি সব বলছি, আমি জাস্ট খালি লাইভটা একটু শেয়ার করে দিই আমার পেজে। আপু আলহামদুলিল্লাহ, তোমার থেকে একটা অয়েল নিয়েছি, মাশাআল্লাহ এত রেজাল্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ নেক্সট বার আরও নিব ইনশাল্লাহ। তাসনিম তানহা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু প্রচুর চুল পড়ে আপু, চুল লম্বা কিভাবে করব আর চুল ঠিকার কিভাবে করব? আচ্ছা, ফেস প্যাক অ্যান্ড হেয়ার প্যাকটা দিতে হয় কতদিন থেকে? অনেক কোয়ারিজ না, আমি এখন সবারই কোয়ারিজে অ্যান্সারটা দিব। আর চুল পড়ার সমস্যা, চুল লং হচ্ছে না, চুল কিভাবে আপনি সুন্দর রাখবেন, চুল কিভাবে ঘন করবেন, সেটার জন্য আমার হেয়ার অয়েলটা আছে। এই হেয়ার অয়েলের উপকারিতাটা এখানে লেখা আছে, আমি উপকারিতাটা পড়ি। সেটা হচ্ছে আপনার চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে হেল্প করে। সেটা কিন্তু আপনি এক সপ্তাহ মেখে নতুন চুল গজাবে না, এটা একদম কেমিক্যাল না যে আপনার নতুন চুল গজা যাবে এক সপ্তাহের মধ্যে, এমন কোনো কিছু না। হ্যাঁ, বাট এটা আপনার রেগুলার ইউজ করার পর আপনার হচ্ছে চুলটা, নতুন চুল গজাতে হেল্প করবে। নিয়মিত চুলে ব্যবহার চুল লং হবে, চুলে পুষ্টি যোগায়, উপর নিরাময়ে সাহায্য করে এবং চুল ঘন এবং কালো করে। এটা হচ্ছে আমার চুলের উপকারিতাটা। এখন আপনাদের যে প্রবলেমগুলো, অনেকে জিজ্ঞাসা করছে চুল পড়ার প্রবলেমটা, অনেকের হচ্ছে হরমোনাল প্রবলেম থাকে। হরমোনাল প্রবলেম থাকার কারণে আমাদের চুল পড়া স্টার্ট হয়, হরমোনের ইমব্যালেন্স হয়ে যায়, চুল পড়া স্টার্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার তেলটা নাও কাজ করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমার তেলটা নাও কাজ করতে পারে। আমার তেলের উপর ব্লেম দিয়ে লাভ নাই তখন। হ্যাঁ, বা তখন আপনাদেরকে ডক্টর দেখাতে হবে যদি হরমোনের প্রবলেম থেকে থাকে। আর যদি আপনাদের ইন্টারনাল কোনো লাইফ প্রবলেম থেকে থাকে, অনেক কিছু থেকে থাকতে পারে, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, মানে এগেইন হরমোনের প্রবলেম,
তাহলে কিন্তু আপনার মানে আমার তেলটা অতটা কাজ করতে নাও পারে। হ্যাঁ, তার উপর আপনাদের হচ্ছে লাইফস্টাইল, আমি বলি রাত জাগার প্রবলেম, পানি কম খান, এগুলো যদি করেন তাহলে চুল পড়ার প্রবণতাটা বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে। আপু ড্রাই হেয়ারের জন্য কি শ্যাম্পুই ভালো? শ্যাম্পু আপু আপনার যেটা স্যুট করে, এটা আমি কখনো সাজেস্ট করি না যে এই শ্যাম্পুটা ভালো, এই শ্যাম্পুটা ভালো, কারণ আমি ক্লাস 6 থেকে ক্লিনিক প্লাস ইউজ করছি। কারণ এখন আমার কাছে ক্লিনিক প্লাস বাদ দিয়ে অন্য কোনো শ্যাম্পু স্যুট করে না। কারণ আপনাদের ক্ষেত্রে সেটা উল্টা হতে পারে, ক্লিনিক প্লাস স্যুট নাও করতে পারে, অনেকেরই করে না, আমি শুনেছি। সো হেয়ার অয়েলটা যেটা আছে, আমার হেয়ার অয়েলটা আপনারা যারা নতুন তাদের জন্য ব্যবহার বিধি দেওয়াই আছে, এখানে সব উপকরণ দেওয়া আছে, ব্যবহার বিধি দেওয়া আছে। আচ্ছা, রিবর্নিং করা কি চুলের জন্য ভালো? একদমই না, একদমই না। মানে কেমিক্যাল কোনো জিনিসই ভালো না। অলরেডি আমরা অনেক কেমিক্যাল চুলের মধ্যে দিয়ে থাকি, কারণ শ্যাম্পুটা যেটা আছে, শ্যাম্পুটা ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল। হ্যাঁ, কেমিক্যালের মাধ্যমে আমাদের চুলের যে ক্লিনজারগুলো, ওই ক্লিনজারটাও তো একটা কেমিক্যাল। ওই ক্লিনজারটা দিয়ে আমরা চুলটাকে হচ্ছে, ও আমার বাইরে যা করতে হইতো মনে হচ্ছে। সেটাও কিন্তু কেমিক্যাল। সো অলরেডি আমরা চুলের মধ্যে অনেক কেমিক্যাল ইউজ করি। চুলে এত কেমিক্যাল ইউজ করার পর যদি কেমিক্যাল দিয়ে রিবন্ডিং করে একটা জিনিসকে, বাঁকা জিনিসকে একটা জোর করে সোজা করা এতগুলো মেডিসিন দিয়ে, চুলের জন্য তো এটা অনেক খারাপ। অবশ্যই চুলের জন্য এটা অনেক খারাপ। চুলে আমি শীতকাল আসে আমার বড় বড় চুল, তাও আমি ড্রায়ার পর্যন্ত ইউজ করি না, কারণ ড্রায়ারের যে বাতাসটা ওটা চুলের জন্য অনেক ক্ষতিকারক। অ্যান্ড অনেক সময় হয় ড্রায়ার দিয়ে আপনার চুল শুকাতে শুকাতে আপনার অনেক সময় অল্প বয়সের চুল কিন্তু পেকেও যেতে পারে, চুল পেকে যাওয়ার প্রবণতা থাকে। হ্যাঁ, সো আপু আমি 2 weeks আগে অর্ডার করেছি, এখনো পাইনি। আপু মাঝখানে আমাদের ডেলিভারি অফ ছিল, মাঝখানে টোটালি আমাদের ডেলিভারি অফ ছিল, কারণ আমাদের যে ডেলিভারি মানে পার্সনগুলো সেগুলো ছুটিতে ছিল। দ্যাটস ওয়াই আমি কিন্তু অলরেডি পেজে পোস্ট করে দিয়েছিলাম যে আমাদের ডেলিভারি অফ থাকবে। 2 weeks আগে যেটার কথা বলছেন, সেখানে আমার পরিবারের মানুষজন একটু ছুটিতে ছিল, দ্যাটস ওয়াই। আপুর চুল একটু একটু করে ফেটে যাচ্ছে, কি করব? এখন আসে চুল ফাটার, মানে এখন শীতের যেটা কমন প্রবলেম সেটা হচ্ছে আপনার চুল ফাটা, খুশকি, প্লাস হচ্ছে আপনার চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে যাওয়া, তারপর চুলের কোনো জান প্রাণ কিচ্ছু থাকে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আমার হেয়ার প্যাকটা ইউজ করবেন। এই হেয়ার প্যাকটা ওয়ান ওয়াশে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা পরিমাণে ভালো। একদম যে আপনার ওয়ান ওয়াশে আপনার ড্যামেজ ফ্রি হয়ে যাবে চুল, তা কিন্তু না। হ্যাঁ, একবারই হচ্ছে যে ড্যামেজ ফ্রি হয়ে যাবে, একবারই আপনার সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে, এমন কিছু না। বাট ওয়ান ওয়াশে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তোমার সব ভিডিও দেখি আপু, থ্যাংক ইউ। এখন তুমি কোথায় আছো? আমি আমার শোরুমে আছি, আর্টস অফ পেঁয়াজের শোরুমটা, সেখানে আছি। আপনারা গুগলে সার্চ মেরে দেখতে পারেন। চুল রিবন্ডিং এর পর অনেক ড্যামেজ হয়ে গেছে, অনেক কোঁকড়ানো হয়ে গেছে, কিভাবে ঠিক করব? আপু চুল রিবন্ডিং, চুল কালার, এই জিনিসটা যখন একবার চুলে দেন, চুল একদিন না একদিন চুলটা ড্যামেজ হয়েই যায়। কারণ ওখানে কালারের সময় অনেক সময় ব্লিচিং দিয়ে দেয়, যেটার কারণে একদম চুল ফেটে একদম চৌচির হয়ে যায়, চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। আপনারা আমার হেয়ার প্যাকটা ইউজ করতে পারেন, যে হেয়ার প্যাকটা আপনার চুলের রুক্ষতা, চুলের ড্যামেজ যে হয়ে গেছে সেটা ন্যাচারাল ওয়েতে আপনার ঠিক করবে। ন্যাচারাল ওয়েতে চুল ঠিক করা কিন্তু একটু প্রসেস আছে। আলহামদুলিল্লাহ, আপু ভালো আছেন? আপু ড্রেসটা দেখাবা কখন? ড্রেস নিয়ে লাইভ করো। ড্রেস নিয়ে লাইভ করবো আপু, আমি ভাবলাম যে অনেকদিন ধরে অয়েল প্যাক নিয়ে আপনাদের সাথে কথা বলা হয়নি, আপনাদের কমপ্লেইনগুলোও আমি শুনবো। ড্রেস দেখালে অ্যাকচুয়ালি আপনাদের কমপ্লেইন বা হচ্ছে আপনাদের কোনটা করলে বেটার হয় আমাদের, সেগুলো শোনা হয় না। দ্যাটস ওয়াই আমার লাইভটা করা আজকে। হ্যাঁ, আচ্ছা, হেয়ার অয়েলটা হচ্ছে আপনার 350। হ্যাঁ ঠিক আছে, হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাকের প্রাইস জিজ্ঞাসা করেছে একজন। আচ্ছা, প্রাইস কত? হেয়ার অয়েলটা যেটা আছে, হেয়ার অয়েলটা হচ্ছে আপনার 380 টাকা। হ্যাঁ,
আপনারা স্ক্রিনশটও তোলার দরকার নাই। আপনারা যদি স্ক্রিনশট না তুলতে চান, আপনি আমার পেজে যাবেন, পেজে গিয়ে বলবেন আপু হেয়ার অয়েল আর হেয়ার প্যাকটা লাগবে। আমাদের একটাই হেয়ার অয়েল অ্যান্ড একটাই হেয়ার প্যাক, হ্যাঁ। অ্যান্ড এটা বাদ দিয়ে যারা ছোট বাচ্চারা আছেন, এখন আসি পিচ্ছি পিচ্ছি বাবুদের কথা। যারা ছোট বাবুরা আছে, এটা হচ্ছে আপনার 1 বছর থেকে 8 বছর পর্যন্ত বাবুদের ইউজ করা যাবে। সেটা হচ্ছে বেবিকে নিয়ে বেবি অয়েল নিয়ে বলছি, হ্যাঁ। এটা হচ্ছে 1 থেকে 8 বছরের যে হচ্ছে আপনাদের বেবিগুলো আছে, বাবুগুলো আছে, তাদের জন্য এই বেবি হেয়ার অয়েলটা একদম অর্গ্যানিক পদ্ধতিতে বানানো একটা হেয়ার অয়েল। এটার এত এত ভালো ভালো রিভিউ আছে আমার, আমি নিজে অবাক হয়ে গেছি যে এত ভালো ভালো রিভিউ, এত মানুষ মানে এটা মেখে এত স্যাটিসফাইড, এত ভালো ভালো রিভিউ আমি পেয়েছি। আমার হেয়ার অয়েল আর হেয়ার প্যাক তো আছেই, আর আমার ফেস প্যাক তো আছেই, উইথ আমার বেবি হেয়ার অয়েল, সেটা লঞ্চ করা কিন্তু আমার 1 বছরের মতো হয়ে যাচ্ছে। 1 বছরে এত এত রিভিউ পেয়েছি। থ্যাংক ইউ যারা রিভিউ দিয়েছেন। আপু ঢাকাতে একটা শোরুম দাও প্লিজ প্লিজ প্লিজ। কথা চলছে, প্রসেসিং চলছে, ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের ঢাকাতেও আমরা চলে আসব। আচ্ছা, হ্যালো আপু, হাই আপু, আমার চুলের আগা অনেক ফেটে গেছে, কি ইউজ করব? আগা ফেটে গেছে আপু, আপনি আমার চুল হেয়ার প্যাকটা ইউজ করবেন। বাট আমি একটা কথা বলি, একদম প্রপার একটা কেয়ারের জন্য, চুলের যে একটা প্রপার কেয়ার থাকে, প্রপার কেয়ারের জন্য আমি ফার্স্টে দুটোই সাজেস্ট করি। এটা হচ্ছে হেয়ার অয়েলটা অ্যান্ড এটা হচ্ছে হেয়ার প্যাকটা। আমি কিন্তু ফার্স্টে দুটোই সাজেস্ট করি। দেন দেন হচ্ছে আপনারা একটা প্রপার কেয়ার পেয়ে যাবেন। শ্যাম্পু কতদিন পর পর করব? শ্যাম্পু আপনি যদি আজকে তেল দেন, আজকে রাতে তেল দেন, কালকে সকালে উঠে শ্যাম্পু করে ফেলবেন। আপনারা তেল, আরেকটা খুবই ভুল ধারণা সবার যে তেল মনে হয় চুলের মধ্যে 2-3 দিন রেখে দিলে মনে হয় চুলের অনেক পুষ্টি হয়ে যায়। নট লাইক দ্যাট। চুলে যদি আপনি 2-3 দিন ধরে তেল রেখে দেন, তাহলে কিন্তু চুলের গোড়া আপনার নরম হওয়া স্টার্ট করে, কারণ আমাদের চুলের গোড়া ঘেমে যায়। সেই কারণে আপনার তেল অ্যান্ড ঘাম মিলে চুলের গোড়া কিন্তু আপনাদের করা স্টার্ট করে, কি বলে, নরম হওয়া স্টার্ট করে। সেই ক্ষেত্রে আপনাদের চুলের হেয়ার ফলটা, মানে হেয়ার ফলটা বাড়ার প্রবণতা আরো বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ। এটা সেজন্য আপনাদের একদম ভুল ধারণা যে আমি এতদিন ধরে তেল রাখি, এতদিন ধরে তেল রাখি না। আপনি রাতের বেলা চুলে তেল দিবেন, সকালবেলা উঠে ধুয়ে ফেলবেন, মানে গোসল করবেন যখন, তখন ধুয়ে ফেলবেন। তারপর আপনাদের যদি মনে হয় যে আপু রাতের বেলা তেল দিব না, আমি দিতে পারি না তেল, হ্যান ত্যান অনেক কিছু, তাহলে আপনারা গোসল করার ঠিক 2-3 ঘন্টা আগে চুলের মধ্যে তেল মাসাজ করে একটু রেখে, অবশ্যই রাখতে হবে, বাট রাখারও একটা টাইম আছে। আপনারা যদি সারা রাত রাখতে পারেন তাহলে বেটার। আর যদি হচ্ছে আপনার আপনি যদি যে আপু আমি তেল দেওয়ার সময় পাই না বা রাতে আমি তেল দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি 2-3 ঘন্টা আগে তেলটা দিতে পারেন। নেক্সট শোরুম ঢাকা হচ্ছে, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু ধৈর্য ধরবেন। ইনশাল্লাহ হচ্ছে। আপনাদের ভালোবাসায় আমি ঢাকায় চলে যাব, সমস্যা নাই। তখন ঢাকা চিটাং করব আমি সারাটা দিন। তোমার আউটলেটে কি তুমি ফ্রাইডে থাকবা? আমি যখন চিটাগাংয়ে থাকি তখন প্রতিদিনই থাকার ট্রাই করি। 7 ইয়ার্স অনেক চুল পড়ে, কি করব? আমার 7 ইয়ার বেবির অনেক চুল পড়ে, কি করব? 7-8 ইয়ার্স পর্যন্ত আমাদের বেবি হেয়ার অয়েলটা, এটা আপনার চুল পড়াটা কমায়, চুলটাকে ন্যারিশ করে। ছোট একটা বাচ্চা যেহেতু, ওরা অনেক সেন্সিটিভ, অ্যান্ড ছোট থেকে যদি আপনি কেয়ার না করেন তাহলে কিন্তু বড় হয়ে ওই জিনিসটা আরো বড় আকারে ধারণ করে। সো ছোটবেলা থেকে যদি কেয়ার করেন তাহলে জিনিসটা আরো সুন্দর করে প্রেজেন্ট হয়। উইকে কয়বার শ্যাম্পু করা উচিত? আমি তো 3 দিন পর পর শ্যাম্পু করি, 3-4 দিন পর পর। আমি 3 দিন পর পর তেল দিই, 4 দিনের দিন গিয়ে আমি শ্যাম্পু করে ফেলি। উইকে 2 বার মাস্ট, 2বার, মানে সপ্তাহে 2বার হচ্ছে আপনার শ্যাম্পু মাস্ট। আপু চুল ফেটে যাচ্ছে, চুলের আগা সাদা হয়ে যাচ্ছে,
সাদা হয়ে যাচ্ছে, এটা অনেক অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এক ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি চুল অনেকক্ষণ ধরে ভেজা চুল বেঁধে রাখেন, এটা একটা কারণ হতে পারে। বা আপনার যদি হরমোনাল প্রবলেম হয়, এখন অনেকেরই অনেক হরমোনাল চেঞ্জেস হচ্ছে, কারণ খাওয়া দাওয়ার কারণে, লাইফস্টাইলের কারণে অনেক হরমোনাল চেঞ্জেস হচ্ছে। সো সেক্ষেত্রে অনেক কিছু ভ্যারি করে আপনার চুল পাকাটা। হ্যাঁ, এইজ হলেই যে চুল পাকে সেটার কোনো কথা নাই। এখন আমি দেখেছি আমার এইজ, আমার থেকে ছোট, আমার থেকে একটু বড়, এরা সবাই হচ্ছে আপনার তোরা কেমন করতেছ? আমি তো শুনতে পাচ্ছি, এখানে না শোনা গেল? আপু সপ্তাহে কতদিন তেল দিতে হয়? আপু 3 দিন পর পর, 2 দিন বা 3 দিন পর পর তেল দিতে হয়। মানে আজকে যেমন আমি আজকে রাতে তেল দিছিলাম, মানে গতকাল রাতে তেল দিছিলাম, আজকে আজকে আমি শ্যাম্পু করছি। রাইট না আমার চুলের কন্ডিশন, আপনি যখনই শ্যাম্পু করতে চান না কেন, আপনাকে অবশ্যই তার আগে তেল দিতে হবে। না হলে যদি আপনি মানে তেল ছাড়া অবস্থায় যদি আপনি শ্যাম্পু করেন, তাহলে চুলটা আরো বেশি রুক্ষ হয়ে যাবে, খুশকির প্রবণতাটা বেড়ে যাবে। আপু উইন্টারে ঠান্ডা পানি ইউজ করতে পারি না। আপু মিক্সড করে নেবেন, মানে একটু গরম পানি মিক্সড করে নেবেন, বাট অ্যাভয়েড করবেন যেন মাথার মধ্যে যেন গরম পানি না পড়ে। এটা কিন্তু চুলের জন্য অনেক বেশি ক্ষতিকর, অনেক বেশি বলতে অনেক বেশি ক্ষতিকর। আপনার চুল পুরো ড্যামেজ করে দিয়ে আপনার চুল ফুল উঠে যাবে, আর খুশকি তো আছেই। আপি আমি ভৈরব থেকে চট্টগ্রাম আসবো আপনার সাথে দেখা করতে। আমি আপনার অনেক বড় ফ্যান। আগামীকাল রবিবার আসবো আপু, আপনি কি শোরুমে থাকবেন কিনা প্লিজ বলবেন। প্লিজ আপু। রিপন আহমেদ ভাইয়া, অবশ্যই আসবেন আমার শোরুমে, আমি থাকবো, আমার শোরুমটা ভিজিট করে যাবেন। অয়েলটা জমে যায় কি যায় কেন আপু? অ্যান্ড অয়েল থেকে সরিষার ঘ্রাণ আসে কেন? অয়েল থেকে সরিষার ঘ্রাণ আসে না। অয়েল থেকে সরিষার ঘ্রাণ আসে না, কারণ এখানে সরিষার তেল দেওয়া নাই। আর জমে যাওয়ার কারণটা হচ্ছে এটা কিন্তু আপনার 10-এরও বেশি, 10টা তেলেরও বেশি কিন্তু তেল মিক্সড করা। আর এটা কিন্তু অনেক লাইট ওয়েটেড না, এটা কিন্তু একটু ভারী আমার তেলটা। তো শীতকালে যেটা হয়, ঠান্ডার পড়ার কারণে এখানে নারিকেল তেল যেহেতু আছে, সেই জন্য একটু জমাট লাগে। এটা কোনো প্রবলেম না, কিন্তু এটা কোনো প্রবলেম না। এটা শীতকালে যে কোনো তেলই এরকম জমাট লেগে যায়, উইদাউট ইন্ডিভিজুয়াল যদি তেল না হয়, যদি অয়েল সব তেল যদি মিক্স করা থাকে, তাহলে কিন্তু আপনার তেলটা হয়ে যায়, জমাট লাগার কিন্তু প্রবণতা থাকে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, আপনি একটু গরম করে নেবেন, গরম করে তালুর মধ্যে দিবেন। এমনি তো শীতকালে চুলে একটু গরম করেই আপনার চুলে তেল লাগানো উচিত। সর্দি না, আমার কাশি। হ্যাঁ, পানি দাও আমাকে। ওষুধ খান, আপনার কাশি হচ্ছে? হ্যাঁ, আজকে ওষুধ কিনি নাই বলে, আমাকে কেউ ওষুধ কিনে দেওয়ার মানুষও নাই। এইভাবেই চলে যাবে আমার দিন। একটা হাসি দাও। আপু তুমি কি অসুস্থ? হ্যাঁ, আমি একটু অসুস্থ। আমি ঢাকা গেছিলাম, ঢাকা গিয়ে ঠান্ডা লাগিয়ে গেছে। আপু চুলে কালার করলে কি খুব বেশি প্রবলেম হবে চুলে? আপু ডিপেন্ড করে। এখন আমি আমি আমার লাইফে কখনো চুল কালার করি নাই, সো বাট যতটুকু আমি দেখেছি 90%-এরই হচ্ছে চুল একদম ড্যামেজ হয়ে গেছে। তখন হয়নি, বাট পরে চুল ড্যামেজ হয়ে গেছে। অনেকের তো যেটুকু কালার করে ওইটুকুটা কেটে ফেলে, কারণ চুল এত পরিমাণে ওই জায়গাটা রাফ হয়ে যায়। এটা এটা আপনার ব্র্যান্ডের উপর, প্লাস হচ্ছে কোন পার্লারে করছেন সেটার উপর। আপনি যদি খুবই ভালো একটা পার্লারে যান, যেটার রিভিউ অনেক ভালো, যেটা হচ্ছে সার্ভিস অনেক ভালো, প্রোডাক্ট অনেক ভালো, সেখানে গিয়ে আপনি করতে পারেন। বাট
আলটিমেটলি যে কোনো জিনিসই করেন না কেন, কেমিক্যাল যে কোনো জিনিসই কিন্তু আপনার চুলের জন্য অনেক খারাপ। আপনার চুল, আপনার ত্বক, যে কোনো জিনিসই কিন্তু অনেক বেশি খারাপ। হ্যাঁ, দিনাজপুর আসবেন কবে জানি না। দিনাজপুর তো ঠান্ডায় যাব না ভাই, মাফ চাই। জানুয়ারি বাদ দিয়ে ফেব্রুয়ারিতে যাব না, আমি জানুয়ারিতে যাব না, মাফ চাই। রং চা খাওয়াবো, হ্যাঁ চা খেতে হবে। গরম পানি করে দিতে বলো। হ্যাঁ, হাই হ্যালো। এবার আসি একটু ত্বকের যত্নে। ফেস প্যাকটা দাও তো ওখান থেকে। এবার আসি আপনাদের একটু ত্বকের যত্নের কথা। হ্যাঁ, শীতকাল পড়ে গেছে অলমোস্ট সব জায়গায়, এখানেও অনেক শীত পড়ছে কয়েকদিন ধরে, ঢাকায়ও অনেক শীত আমি দেখে আসলাম। আর দিনাজপুরের কথাটা আমি বাদই দিলাম, মানে উত্তরবঙ্গের কথাটা বাদই দিলাম, এটা সেই অক্টোবর থেকে শীত পড়ে যায় ওখানে। আপনাদের ত্বকের যে রুক্ষ শুষ্কতা আছে, বা আপনাদের মানে ত্বকের যে এই শীতকালে কিন্তু ধুলাবালি বেশি বেড়ে যায়। ধুলাবালির কারণে যে আপনার স্কিনের যে প্রবলেমগুলো হচ্ছে, পোর্সের যে প্রবলেমগুলো হচ্ছে, পোর্সে ময়লা ঢুকে যে পিম্পলসের প্রবলেমটা হচ্ছে, সেগুলো কিন্তু সব একটা সলিউশন আমার কাছে আছে, সেটা হচ্ছে আমার ফেস প্যাকটা। এটা কোনো হোয়াইটনিং ফেস প্যাক না, এটা দিয়ে কেউ সাদা হবে না, এটা কারো কারো স্কিন টোন ব্রাইট হয়ে যাবে না, এটা কোনো ফর্সাকারী কোনো প্যাক না। এটা হচ্ছে আপনার চুল বলছে, এটা হচ্ছে আপনার ত্বকটা ভালো রাখার একটা ফেস প্যাক। হ্যাঁ, এটা আপনার চুল আসতেছে কেন, কারণ চুল নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি। এটা আপনার ত্বকটাকে হাইড্রেট করবে, প্লাস আপনার হচ্ছে স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে, আপনার স্কিন থেকে আপনার যে এক্সট্রা যে ময়লাগুলো আছে ডিপলি ক্লিন করবে, প্লাস আপনার যে এক্সট্রা যে অয়েলগুলো বের হয় ওগুলো ক্লিন করে ফেলবে। প্লাস আপনার যদি পিম্পলসের প্রবলেম থাকে, ফাঙ্গাল ইনফেকশন ছাড়া, ফাঙ্গাল অ্যাকনি ছাড়া যদি আপনার অন্য কোনো নর্মাল ডাস্টের কারণে যে অ্যাকনিগুলো হয়ে থাকে সেটা যদি হয়, তাহলে এটা দিয়ে যাবে। আর ফাঙ্গাল যদি অ্যাকনি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ডক্টর দেখাতে হবে, ওটার কেসটা ভিন্ন। ওটা হচ্ছে আপনার স্কিনের প্রবলেম অ্যান্ড হরমোনাল প্রবলেমের জন্য হয়। হ্যাঁ, আর হরমোনাল যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই আপনাকে ডক্টর দেখাতে হবে। সেক্ষেত্রে আমার ফেস প্যাক, আমার হেয়ার অয়েল, আমার হেয়ার প্যাক কোনো কিছুই কিন্তু কাজ করবে না, কাজ করলেও দেরিতে কাজ করবে। হ্যাঁ, খুশকি কি করে দূর করা যায়, খুশকির জন্য আমার হেয়ার প্যাকটা দাও তো। খুশকির জন্য আমার হেয়ার প্যাকটা, তেলের গায়ে লেখা প্রথম 7 দিন টানা তেল দিয়ে পরে শ্যাম্পু করে এটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, তেলের গায়ে শ্যাম্পুটার কথাটা এটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। এটা হচ্ছে আপনারা টানা 7 দিন তেল দিবেন, টানা 7 দিন শ্যাম্পু করবেন। আমি আবার বলছি, টানা 7 দিন তেল দিবেন, টানা 7 দিন শ্যাম্পু করবেন। কিভাবে? রাতের বেলা দিবেন, রাতের বেলা আপনি তেলটা দিবেন, রাতের বেলা তেল দিয়ে সকালে উঠে যখন আপনি গোসল করবেন তখন শ্যাম্পু করে ফেলবেন। সেক্ষেত্রে অনেকগুলো তেল যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যেটা করবেন, ফার্স্টের দিন ফুল চুলে দিবেন, সেকেন্ড দিন থেকে আপনারা জাস্ট স্ক্যাল্পে দিয়ে মাসাজ করবেন, 5 মিনিট ধরে মাসাজ করে রেখে দিবেন, তারপরের দিন সকালবেলা উঠে ধুয়ে ফেলবেন। এভাবে 7 দিন কন্টিনিউ করতে হবে। 7 দিন কন্টিনিউ করার পর আপনাদের যে কোনো মানে আপনারা যখন নর্মাল যেরকম তেল দেন, হেয়ার অয়েল দেন, তেমন হেয়ার অয়েলের মতো করে আপনারা দিতে পারবেন। ফেসে দাগের জন্য কি ইউজ করবো আপু? আর অনেক গুটি গুটি পিম্পল হয় আপু, গুটি গুটি পিম্পলস, তারপর আপনার স্কিনে যে হচ্ছে দাগগুলো হয়ে যায়, সেটার জন্য আপনার এই ফেস প্যাকটা অনেক ভালো কাজ করে আপনার দাগটা রিমুভ করতে, প্লাস আপনার স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো দিতে। এটা কিন্তু আপনার কোনো মানে ফর্সাকারী কোনো ফেস প্যাক না, আগে থেকে বলছি, এটা কোনো ব্রাইটেনিং হোয়াইটেনিং কোনো ফেস প্যাক না, এটা আপনার স্কিনটাকে ভালো রাখা, স্কিন হেলদিকারী একটা ফেস প্যাক। হ্যাঁ, আর কিছুই না।
আপু শ্যাম্পু কোনটা ইউজ করবো আপু? শ্যাম্পু আপু আপনার যেটা স্যুট করে। এটা আমি স্পেসিফিকলি কাউকে বলতে পারবো না, কারণ আমার কথাটা বলি, আমি ক্লিনিক প্লাস ছাড়া কোনো কিছু ইউজ করি না। আমি অন্য কিছু ইউজ করলে আমার চুল নিতে চায় না, আমার চুল মনে হয় কি একটু রাগ করছে, এমন মনে হয়। কারণ যে ক্লিনিক প্লাসটা দিয়ে যে আমার চুলটা সফটনেস বা চুলটা যে পরিমাণ শাইন করে, অন্য কোনো শ্যাম্পুতে সেটা করে না। অনেক ভালো ভালো ব্র্যান্ডের অনেক দামি দামি শ্যাম্পু আমি ইউজ করছি, বাট ক্লিনিক প্লাসকে কেউ বিট করতে পারেনি। সেক্ষেত্রে কেন হয়েছে, কারণ আমি ক্লাস 6 থেকে ক্লিনিক প্লাস ইউজ করি, অ্যান্ড এটা আমার চুলে বসে গেছে, এটা আমার চুলে স্যুট করাই দিছি, আমি না করলেও এটা স্যুট করাইছি আমি। সো এটা একটা কথা, আপনারা যেই শ্যাম্পুটা আপনাদের স্যুট করবে ওটাই কন্টিনিউ করবেন। অন্য কোনো শ্যাম্পু, মানে অনেকে আছে শ্যাম্পু চেঞ্জ করে, এটা করবেন না। অনেক সময় শ্যাম্পু চেঞ্জ করতে করতে বিভিন্ন শ্যাম্পুতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চুলের হার্ম হতে পারে, চুল পড়ে যেতে পারে, চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সেক্ষেত্রে আপনার যেটা স্যুট করে সেটা ইউজ করবেন আপনি। সর্বগুণে সম্পূর্ণ আমার নওরিন আপু, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু হেয়ার প্যাকটা কিভাবে ইউজ করব? হেয়ার প্যাকটা ইউজিং আমি প্রসেসটা বলে দিই। হেয়ার প্যাকটা নর্মালি লিকুইড ফর্মেই থাকে আমাদের, নর্মালি লিকুইড ফর্মে থাকে। আপনি যে কোনো একটা বাটির মধ্যে নেবেন, আপনাদের কাছে যদি ডিম থাকে, তাহলে ফুল ডিমটা দিয়ে দিবেন। আর যদি ডিম না থাকে, যদি বলেন যে আপু আমার কাছে কিচ্ছু নাই, তাহলে আপনাকে জাস্ট এই ফেস প্যাকটা একটা পাত্রের মধ্যে ঢেলে ফুল চুলে দিয়ে দিবেন। এখন অনেকের কোয়ারিজ থাকে যে আপু আমি কি তেল চুলে হেয়ার প্যাকটা দিতে পারবো কিনা, এটা অনেকেরই প্রশ্ন থাকে যে আপু আমি তেল দিয়ে গিয়ে হেয়ার প্যাকটা দিতে পারবো? ডেফিনেটলি দিতে পারবেন। আপনি যদি রাতের বেলা দিয়ে সকালবেলা উঠে হেয়ার প্যাকটা দেন, সেটা আপনি করতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না। আপনি যে হেয়ার অয়েলটা ইউজ করেন না কেন, এটা আমার হেয়ারে অয়েলি হতে হবে সেটা কিন্তু না, এটা অন্য হেয়ার অয়েলও হতে পারে। বাট সেক্ষেত্রে যদি আপনি চান যে আমি স্পেসিফিকলি আপুর হেয়ার প্যাকটা ইউজ করবো অ্যান্ড বেনিফিটসটা দেখবো, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এটা ইউজ করবেন কোনো হেয়ার অয়েল ছাড়া। আর যদি হেয়ার অয়েল ইউজ করেন তাহলে আমার হেয়ার অয়েলটা দিয়ে ইউজ করতে পারেন। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তুমি আমার অনেক পছন্দের মানুষ, থ্যাংক ইউ নিহা আপু। আপু নরিন আপু নক দিয়েছিলাম, রেসপন্স করেন নাই। নিহা আপু আমি নরিন আফরোজে হচ্ছে কোনো মেসেজ চেক করি না, আমি জাস্ট আমার ইনস্টাগ্রামে মেসেজ চেক করি। আদারওয়াইজ আমি আমার ফেসবুক পেজের কোনো মেসেজ চেক করি না, মানে বিজনেস পেজ বাদ দিয়ে আমার যেটা পার্সোনাল যে পেজটা নরিন আফরোজ, ওখানে আমি কিন্তু কোনো পেজ কোনো মেসেজ চেক করি না। আশরাফ পিয়া বাংলাদেশে একদিন নাম্বার 1 ব্র্যান্ড হোক, সেই দোয়া করি ইনশাল্লাহ। সিয়াম ভাইয়া দোয়া করবেন, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসাই আমাকে অ্যাকচুয়ালি এই পর্যায়ে নিয়ে যেতে পারবে। উইদাউট আপনারা আমি কিছুই না। জামা দেখাবেন না আজকে, ড্রেস দেখাবো না আজকে, আপনাদের সাথে গল্প করব, আপনাদের কোয়ারিজ শুনবো, আপনাদের কি কি প্রবলেম হচ্ছে সেগুলো শুনবো, অ্যান্ড কি কি করলে বেটার হয় সেগুলো শুনবো। আমি আপনার শোরুমে গিয়েছিলাম কিন্তু আপনাকে পাইনি, কষ্ট পেলাম, তাই আমি আজকে লেট করে আসছি। আপু কি কন্ডিশনার ইউজ করো? না, আমি কন্ডিশনার ইউজ করি না। সেটা হচ্ছে একটা কারণ, যেটা হচ্ছে আমার চুলটা মনে হয় যে চুলটা পাতলা করে দেয়, কন্ডিশনার ইউজ করলে চুল পাতলা হয়ে যায়। নিচের দিকে যেহেতু চুলটা অনেক পাতলা লাগে, তখন দেখতে ভালো লাগে না আমার, তো সেক্ষেত্রে আমি কন্ডিশনারটা ইউজ করি না আর কি। বাট অনেকে কন্ডিশনার ইউজ করে, অনেকে স্যুট করে, বাট আমার কন্ডিশনার আমার পার্সোনালি পছন্দ না। আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, 4 দিন আগে অর্ডার করেছি, কতদিন লাগবে পার্সেল পেতে? রাজু ভাইয়া মাত্র 4 দিন। 4 দিনে আপনি হোপলেস হচ্ছেন, এই পাশে 1 মাস হয়ে যাচ্ছে কেউ পাচ্ছেন না। শোনান ভাইয়া, আমরা নর্মালি মানে আমাদের একটু ডেলিভারিতে লেট হয়, কারণ আমরা ভাই এক একজন এক এক জায়গায় থাকি,
কেউ দিনাজপুর থাকে, কেউ চিটাগাং থাকে, কেউ খুলনা থাকে। সো সব জায়গায় কানেক্ট করে আমাদেরকে ডেলিভারি বের করতে হয়। অ্যান্ড প্লাস আমরা যদি একটুই যদি খারাপ লাগে তাহলে আমরা একটু ঘুরতে চলে যাই, এটা হচ্ছে আমাদের সমস্যা। সেই ক্ষেত্রে আর কি একটু লেট হয়ে যায়। প্লাস যেহেতু আমাদের অর্গানিক প্রোডাক্ট, আমাদের সবগুলো হাতে বানাতে হয়, অ্যান্ড অনেক হার্বসগুলো জমায়, ওগুলো কালেক্ট করে ওগুলো আবার মিক্সড করে ওগুলো মিক্স করার জন্য টাইম দিতে হয়। সো সব কিছু মিলায় একটু লেট হয়ে যায় আমাদের, কারণ এগুলো সব টোটালি হোমমেড, আমাদের সব কিছুই টোটালি হোমমেড থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার কোনো একটু লেট হয়ে যায় আর কি আমাদের। সরি টু সে দ্যাট, আমাদের ডেলিভারি আসলে একটু লেট। অ্যান্ড আমাদের শোরুম দেওয়ার পর আমরা শোরুমের জন্য এত বিজি হয়ে গেছি যে আমাদের অনলাইনে একটু ফোকাসটা কমে গিয়েছে। এটা আমরা বুঝেছি, 1 মাসে বুঝেছি। সো সরি ফর দ্যাট, যে যারা অনলাইন থেকে অলওয়েজ পারচেস করেন, অ্যান্ড আপনাদেরকে আমরা তেমনভাবে গুরুত্ব দিতে পারিনি। এখন থেকে আলহামদুলিল্লাহ আপনাদের টাইম টু টাইম হচ্ছে আপনাদের ডেলিভারি যাচ্ছে, আপনারা খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। থ্যাংকস আমার কমেন্টে পড়ার জন্য। আমার নাম জুথি, হবে আর্টস অফ 1 নম্বর ব্র্যান্ড, কারণ আপনারা যেভাবে আগাচ্ছেন। দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। জুথি আপু মাশাল্লাহ বলবেন অ্যান্ড দোয়া করবেন। দোয়া ছাড়া অ্যাকচুয়ালি কেউই আগাতে পারে না। আপনাদের দোয়া, মা আল্লাহ তাআলার রহমত সব কিছুর উপরই অ্যাকচুয়ালি সবাই টিকে থাকে। ঢাকা শোরুম কবে দিবা? ঢাকার শোরুম কবে দিলে ভালো হয় বলেন তো? আপু হেয়ার প্যাকের সাথে মেহেদি দিয়ে মিক্সড করা যাবে? হ্যাঁ, মিক্সড করা যাবে, আমি নিজেও করি। মেহেদি পাতাটা গুঁড়াটা তো, এই যে আমি এই মেহেদির গুঁড়াটা ইউজ করি। এটা কিন্তু একদম হার্বাল, একদম কোনো ডিপ কালার হবে না আপনার চুলের, একদম লাল করে দিবে না, কারণ এটা একদম অর্গানিক ওয়েতে এটা গুঁড়া করা। একদম আপনার পাতাটাকে শুকিয়ে দেন হচ্ছে ওটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে বা হচ্ছে গুঁড়া করার মেশিনে গুঁড়া করে দেন হচ্ছে এই পাউডারটা আসে আমাদের। এইটারও আমার অনেক ভালো ভালো রিভিউ আছে। অ্যান্ড ম্যাক্সিমামরা এটা হচ্ছে আমাদের যে আন্টিরা আছে, আন্টিরা নিয়ে থাকে। গোলাপ গোড়াটা আপু অনেক সুন্দর। হ্যাঁ আসলে গোলাপটা অনেক, ওটা স্মেলটাই অন্যরকম। গোলাপ গোড়াটার, এই যে গোলাপ গরুটার এটা স্মেলই অন্যরকম। হেয়ার প্যাক, ফেস প্যাকের ইউজিং প্রসেসটা বলো। ফেস প্যাকের ইউজিং প্রসেসটা এখানে লেখাই আছে, ব্যবহার বিধি, তাও আমি আপনাদেরকে বলি। এটা বেস্ট, একদম বেস্ট রেজাল্টের জন্য ফেস প্যাকের যে ইউজিং পদ্ধতিটা একদম বেস্ট রেজাল্টের জন্য এটার সাথে কাঁচা দুধ মিক্সড করবেন। এটার সাথে কাঁচা দুধ মিক্সড করার পর আপনি ফেসে দিয়ে যখন তুলবেন তখন আপনি গ্লোটা দেখবেন, অন্যরকম গ্লো করে। হ্যাঁ, আর এখানে অনেক কথা আছে যে অনেকের হচ্ছে আপনার কাঁচা দুধ স্যুট করে না, সেক্ষেত্রে আপনারা নর্মাল ওয়াটার দিয়ে মিক্স করতে পারেন। আবার অনেকের আছে যে গোলাপ জল স্যুট করে, বা গোলাপ জল অনেক স্যুট করে, যেমন আমার কিন্তু পার্সোনালি আমার গোলাপ জল আমার স্যুট করে না। হ্যাঁ, তো অনেকের হচ্ছে আবার গোলাপ জল অনেক সুন্দর স্যুট করে। তো সেক্ষেত্রে আপনারা গোলাপ জল মিক্সড করেও কিন্তু মাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, কাঁচা আর বেস্ট রেজাল্টের জন্য যাদের কাঁচা দুধ স্যুট করে তাদের জন্য আমি বলছি, আপনার বেস্ট রেজাল্টের জন্য আপনারা অবশ্যই কাঁচা দুধ মিক্সড করবেন, সেটা একদম বেস্ট হয়। আপু লিপ নিয়ে কিছু বলো। লিপ নিয়ে কি বলবো? লিপ বাম আনবো তো আপনাদের জন্য, বলেন। লিপ বাম কিন্তু আমি একটা মেক করেছি, যেটা আমি নিজে ইউজ করছি আর আমার কাজিনদেরকে ইউজ করাচ্ছি। জাস্ট দেখছি যে তাদেরও কি সেম আমার মতো বেনিফিটস হচ্ছে কি না। অ্যান্ড যদি বেনিফিটস হয় আমি অবশ্যই আপনাদের জন্য খুবই শীঘ্রই সেটা লঞ্চ করিয়ে দিব। বাংলাদেশের সেরা হাতের কাজের ড্রেস, থ্যাংক ইউ। চুলের গোড়া শক্ত হবে কি ইউজ করলে? চুলের গোড়া শক্তের জন্য আপু আমার এই হেয়ার অয়েলটা। আপু হেয়ার স্পাটা কি কালার করা হেয়ার সফট করবে? হেয়ার স্পাতে কি কালার করা? আচ্ছা, আমার যে হেয়ার প্যাকটা আছে, হ্যাঁ, এটা আপনার কালার চুল, রিবন্ডিং চুল, আপনার যে কোনো টাইপস অফ চুলের মধ্যে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, নো ইস্যুস। কারণ
অনেক সময় হয় কি চুলে কালার করা থাকে অ্যান্ড অনেক প্যাকের মধ্যে আপনার মেহেদি থাকে। মেহেদি দিলে আপনার চুল কালার করা বলেন, চুলে স্ট্রেট করা বলেন, আপনার কিন্তু মেহেদি পাতা দিলে ওটা চুলের জন্য ক্ষতি করে। আপনার স্ট্রেট নষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে আপনার চুলের কালার থাকলে কালারটা নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনাদের এখানে কোনো হচ্ছে আপনার মেহেদি পাতা বা মেহেদি গুঁড়া বা যেটাই হোক না কেন, এটা কিন্তু কোনো কিছুই আপনার দেওয়া নাই। সেক্ষেত্রে আপনাদের যে কোনো হেয়ারে আপনি ইউজ করতে পারবেন। জি আপু, লিপ বাম আনিও অবশ্যই। তাহলে আমি নেক্সট মান্থ থেকে নিউ ইয়ারে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য তুলবো। লাগাই দিও না, অপমান করা হবে। না ওটা না, কিছু নিলে বলো। ছেলেদের জন্য কিছু নাই না, ছেলেদের জন্য কি আমার ছেলে মেয়ে উভয় এগুলো ইউজ করতে পারবে। এক্সট্রা করে ছেলেদের আমি কোনো প্যাকেজিং করি নাই যে ভাইয়া এটা আপনাদের জন্য, এমন কোনো কিছু না। এটা ছেলে মেয়ে দুজনে ইউজ করতে পারবে। এখন কোনো অফার আছে না, এখন কোনো অফার নেই, আমাদের অফার চলে গেছে। আপু দিনাজপুরে ডেলিভারি? অবশ্যই, দিনাজপুরে কেন হবে না। আমার বাসার পাশে যদি আমি ডেলিভারি না দিতে পারি তাহলে ওটা বাংলাদেশ দিয়ে লাভ আছে বলেন? ক্রাশ আপু, থ্যাংক ইউ। হেয়ার অয়েল প্রাইস, হেয়ার অয়েলটা প্রাইস হচ্ছে আপনার, এখন আমি প্রাইজিংটা বলে দেবো, প্রাইজিং বলে দিয়ে আমি লাইভ থেকে চলে যাব। এটা হচ্ছে হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে আপনার 380 টাকা। হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে আপনার 250 টাকা। ফেস প্যাকটার প্রাইস হচ্ছে আপনার 300 টাকা। মেহেদি গুঁড়োটার প্রাইস হচ্ছে আপনার 150 টাকা। তারপর গোলাপ গুঁড়োটার প্রাইস হচ্ছে আপনার 150 টাকা। বেবি হেয়ার অয়েল যেটা আছে, বেবি হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে আপনার 380 টাকা। আপু ফেসে ব্রোন স্পটের জন্য কি করব? ফেসে ব্রোন স্পটের জন্য আপু আমার ফেস প্যাকটা ইউজ করবেন। আমাদের ফেসের যে কোনো প্রবলেমের জন্য একটাই আমাদের ফেস প্যাক, সেটা হচ্ছে আমাদের আর্টস অফ পিয়াস সিক্রেট ফেস প্যাক। ঠিক আছে, আজকে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম, আপনাদের কোয়ারিজ শুনলাম, আপনাদের প্রবলেম শুনলাম। ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করতে পেরেছি, আমার কথা বা আমার সাজেশন দিয়ে হেল্প করতে পেরেছি। আরও এভাবে আমি আসবো, বাট এখন না, কিছুদিন পর আসবো। ততদিন আমি আপনাদের ড্রেসের লাইক করবো। আরেকটা কথা আমি বলে দেই, যেটা না বললেই না, আর্টসল পিয়াতে কিন্তু একদম ধামাকাদার কিছু ড্রেস আসতেছে, যেগুলো ড্রেস খুবই সুন্দর। তো ওগুলো ড্রেসটা কোথা থেকে নিছো? ড্রেসটা আমার পেজে আপনারা হচ্ছে প্রি অর্ডার করতে পারবেন, আমি ড্রেসের পোস্টটা করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে কি যেন বলতে চাইলাম, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, আজকের লাইভটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।